আসসালামু আলাইকুম। এক্সিরামিক্স প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। এই প্ল্যাকার্ডটা গ্যালারিতে একজন দর্শকের কাছ থেকে আমি পেয়েছি এবং এই প্ল্যাকার্ডে যেটা লেখা, উই ওয়ান্ট শাকিব অ্যান্ড তামিম ইন ওয়ান ফ্রেম, অর্থাৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এক ফ্রেমে দেখতে চান। এটা সাধারণ মানুষের আবেগের জায়গা। আমরা প্রত্যেকেই সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এক ফ্রেমেই দেখতে চাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য একসঙ্গে কাজ করতেই দেখতে চাই, যেভাবে তারা একসঙ্গে 22 গজের মঞ্চটা দাপিয়ে বেরিয়েছেন। আপনি যদি এখনও টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে হায়েস্ট পার্টনারশিপের অ্যাভারেজটা লক্ষ্য করে দেখেন, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পার্টনারশিপকে কেউ ব্রেক করতে পারেনি। 22 গজের মঞ্চে কখনো কি আপনার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ব্যক্তিগত দ্বৈরথের কোনো প্রতিচ্ছবি ফুটে উঠেছে? সর্বশেষ তারা একসঙ্গে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে যখন ওয়ানডে সিরিজে হারালেন, তখন সাকিব তামিম একসঙ্গেই করমর্দন করেছেন। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ড এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে নাই, সেটা মিডিয়া পর্যন্ত নিয়ে এসেছে এবং দেশের ক্রিকেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, দিন শেষে হ্যাঁ, আপনি যে কোনো একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আপনার কাছে ভালো লাগতে পারে বেশি, কিন্তু প্রত্যেকেই দেশের ক্রিকেটের জন্যই খেলেছেন। প্রত্যেকে মিলেই বাংলাদেশ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সবাই মিলে বাংলাদেশ। এই জায়গাটা এখানে ফুল স্টপ হওয়াটা খুব জরুরি। আজকে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, কোনো কন্টেন্টে যদি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলি, একদল এসে তামিম ইকবালের নাম নিয়ে সেখানে গালমন্দ করে, যদি তামিম ইকবালকে নিয়ে কথা বলি আরেক দল এসে সাকিব আল হাসানের নাম নিয়ে গালমন্দ করে। কিন্তু ট্রাস্ট মি, এই দুজনের কারোর সঙ্গে যখন কথা বলেছি, কারো মধ্যে কারো কাছে কখনো একজন আরেকজনের নামে কোনো দুর্নামের জায়গাটা শুনতে পাই নাই। সুতরাং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ড যেরকম নন প্রফেশনাল আচরণ করেছে, মিডিয়া পরবর্তী পর্যায়ে দেশের ক্রিকেটে দুই ভাগে ভাগ করে দিয়েছে এবং এটা কিন্তু দিন শেষে আমাদের দেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডটাকে নিচের দিকে নামায় এবং ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেকেই এই কাজটা করেন। দিন শেষে এটা ক্রিকেটের জন্যই ক্ষতিকারক একটা বিষয়। আজকে আই উড টেক দ্য অপরচুনিটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বিপিএল এর ইনাগুরেশন প্রোগ্রামটা আয়োজন করেছিল, সেটার একটা 10-15-20 সেকেন্ডের ক্লিপস খুব ভাইরাল, কিন্তু তার আগের 20 সেকেন্ড, তার পরের 20 সেকেন্ড নিয়ে কোনো কথাবার্তা নেই। সেখানে কি ছিল? আমি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নিগার সুলতানা জ্যোতি, নাজমুল হোসেন শান্ত, তাদেরকে নিয়ে কথা বলছিলাম। এটার ঘটনাটা ছিল, নির্দেশনার জায়গাটা স্টেজের সামনে যারা বসে আছেন তাদেরকে একটা কার্টেসি অ্যাড্রেস করা। স্টেজের সামনে বসে যারা আছেন তাদেরকে কার্টেসি অ্যাড্রেস করা। আপনারা ওই যে 20 সেকেন্ডের একটা ক্লিপ দেখেছেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা ক্যাওয়াস তৈরি করার জন্য আগের 20 সেকেন্ড, পরের 20 সেকেন্ড বাদ দিয়ে মাঝের 20 সেকেন্ডে ওই একটা জাস্ট, তারপরে সাকিব আল হাসানের একটা মিউজিক দেয়া, একটা গান দেয়া, একটা খুব ইমোশনাল ব্যাপার। একজনকে বেইজ্জতি করার জন্য যা মন চায় তা বাংলাদেশে চলে। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে, আমরা যারা ক্রিকেটের স্টেক হোল্ডার, যখন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল 22 গজের মঞ্চে একসঙ্গে লড়াই করেছেন, তারা ব্যক্তিগত দ্বৈরথকে একপাশে রেখে লড়াই করেছেন, তারা বাংলাদেশের জন্য লড়াই করেছেন। আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করি প্রত্যেকে। এখানে কোনো কথা নাই যে কাউকে অসম্মান করব বা কাউকে ডিমোরালাইজ করব, ব্যাপারটা কিন্তু সেরকম না। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচাইতে সেরা ক্রিকেটার, তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচাইতে সেরা ওপেনার, মাশরাফি বিন মুর্তজা, আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচাইতে সেরা ক্যাপ্টেন। সবাই মিলে বাংলাদেশ, রক সলিড পারফরমেন্স সাকিব আল হাসান এবং তামিম ইকবাল মিলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে। আর এই রক সলিড পারফরমেন্সের কথা যখন আসে, তখনই বলতে হয় এক্সিরামিক্সের কথা। এক্সিরামিক্সের নতুন কালেকশন রক এক্স, যা নিয়ে এসেছে পাথরের সৌন্দর্য, টাইলসের ডিজাইনেও। যুগ যুগ ধরে এই বিল্ডিং ম্যাটেরিয়াল হিসেবে পাথর প্রথম পছন্দ, কারণ স্থাপনাটা যেমন টেকসই হয়, সেই সঙ্গে পাথরে আভিজাত্য ফুটে ওঠে। ইটালিয়ান দুর্দান্ত সব স্টোন বেস ডিজাইন থেকে বেছে নিয়ে এই ইউনিক কালেকশন তৈরি করা হয়। রিয়েলিস্টিক লুক আর ফিলের সঙ্গে রং টিকে থাকার নিশ্চয়তাও আছে। আপনার বাসার সৌন্দর্য অমলিন থাকবে বছরের পর বছর। সাজিয়ে তুলুন আপনার বাসাকে রক এক্সের সৌন্দর্যের পাথরের আভিজাত্যে থাকুন সবসময়। এই যে সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, এই জায়গাগুলো বাদ হওয়া উচিত এবং একটা পক্ষ একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ক্যাওয়াজগুলো করার চেষ্টা করে। কিন্তু ট্রাস্ট মি, ক্রিকেটাররা যখন দেশের হয়ে খেলেন, দেশের জন্য খেলেন, আমরা যখন দেশের জন্য কমেন্ট্রি করি, আমরা সবাই দেশের কথাটাই চিন্তা করি। এখানে কোনো ব্যক্তিগত আবেগের জায়গা নেই বা কারো ব্যক্তিকেন্দ্রিক কোনো চিন্তাভাবনার কোনো জায়গা নাই। তো এই যে জায়গাটা, আবারও বলছি, সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারা
আপনারা উল্টা তাদেরকে অপমান করেন। কেন অপমান করেন? তামিম ইকবাল আপনাকে কোনোদিন বলে নাই সাকিব আল হাসানের নামে খারাপ কথা বলেন, সাকিব আল হাসান কোনোদিন আপনাকে বলে নাই আপনি তামিম ইকবালের নামে খারাপ কথা বলেন। সমস্যার জায়গাটা আমাদের গণমাধ্যম এবং তৎকালীন ক্রিকেট বোর্ড এই পুরো বিষয়টা দেশকে দুভাগে বিভক্ত করে দিয়েছে, যেটা দেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় ডিমোরালাইজিং ফ্যাক্টর। দেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজ অনেক নিচের দিকে নেমে যায় এইসব কারণে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।